অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি থেকে। দেখো প্রথম প্রশ্নটা বলছে ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য, তোমরা করবে কর্ণাটক। অনুরূপ যে ভারতের কফির পাত্র, সে একইভাবে কর্ণাটক রাজ্যকে বলা হয়। দুইটা জাইদ ফসলের উদাহরণ হলো বাদাম, আখ, গম আর বোরো ধান। তোমরা করবে বাদাম হচ্ছে জাইদ ফসলের একটি উদাহরণ। একটি জাইদ ফসলের উদাহরণ হলো আউশ ধান, বোরো ধান, গম, সোয়াবিন। তোমরা করবে আউশ ধান। তিনেরটা গম হলো রবি শস্য, খারিফ শস্য, জাইদ শস্য, পানীয় ফসল। গম হচ্ছে একটি রবি ফসলের উদাহরণ। অনুরূপ প্রশ্ন কি যে ভারতের একটি রবি শস্য ধান, পাট, আখ আর গম। তোমরা করছো এখানে গম। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে। তোমরা করবে ইক্ষু চাষে। ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত কটকে, লখনৌয়ে, পুসা, জোরহাট। উত্তরপ্রদেশের লখনৌতে ইক্ষু গবেষণাগার লখনৌ। ঠিক আছে। 6, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম যে রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ। তোমরা করবে পাঞ্জাব। তারপরে ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তোমরা করবে মহারাষ্ট্র। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কিসে? পাট চাষে, তুলা চাষে, গম চাষে, চা চাষে। তোমরা করবে তুলা চাষে। রেটুল কথা প্রয়োগ করায় ধান চাষে, ইক্ষু চাষে, আভ্যন্তরীণ বাণিজ্যে, কৃষিভিত্তিক শিল্পে। তোমরা রেটু হচ্ছে তোমার ইক্ষু চাষে বা আখ চাষে। 10, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে প্রথম পড়ে কি? ধান, গম, ডাল আর ইক্ষু। তোমরা করবে গম। 11, কেন্দ্রীয় চা গবেষণাগার আছে কর্ণাটকের চিকমাগালুরে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, অসমের জোরহাটে, উত্তরপ্রদেশের লখনৌতে। তোমরা করবে কর্ণাটকের চিকমাগালুরে। একটি তন্তুজ ফসল চা, কফি, কার্পাস, আম। তোমরা করবে কার্পাস। বাগিচা ফসল হলো ধান, পাট, চা, আখ। তোমরা করবে চা। ভারতের সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতির নাম নিবিড়, বাণিজ্যিক, উদ্যান আর স্থানান্তর। তোমরা করবে নিবিড় কৃষি। 15, ভারতে কার্পাস উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। তোমরা করবে গুজরাট। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল খারিফ শস্য, রবি শস্য, জাইদ শস্য। কোনোটিই নয়, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল। তোমরা করবে জাইদ শস্য। ভারতে বাজরা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তোমরা করবে রাজস্থান। কৃষিক্ষেত্রে ছায়া প্রদানকারী গাছের প্রয়োজন হয় গম চাষে, পাট চাষে, চা চাষে, কার্পাস চাষে। তোমরা করবে চা চাষে। চিনির বাটি বলা হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবকে। তোমরা করবে উত্তরপ্রদেশকে। ভারতে আমন ধানের চাষ করা হয় কোন সময়? শীতকালে, শরৎকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে। তোমরা করবে বর্ষাকালে। এটা রবি শস্য চাষ হয়। রবি শস্য গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। তোমরা করবে শীতকালে রবি শস্য চাষ করা হয়। 22, গ্রীষ্মকালীন ধান চাষ আউশ ধান, বোরো ধান, ইরি, আমন। আউশ ধান। ভারতে উচ্চ ফলনশীল কার্পাস বীজটি হলো সুজাতা, সোনালিকা, জয়া, পঙ্কজ। তোমরা করবে সুজাতা। ভারতে যে ধরনের কফির চাষ সবচেয়ে বেশি? আরবীয় কফি, রোবাস্টা কফি, ব্লু মাউন্টেন কফি, লাইবেরিয়া কফি। তোমরা করবে রোবাস্টা কফি। তুমি যদি ভারতে কোনো কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, উত্তর ভারতে আর পশ্চিম ভারতে অবস্থিত। তুমি তাহলে করবে দক্ষিণ ভারতে। আর এখানে ভারতের প্রধান খারিফ শস্য ধান, গম, পাট আর তুলো। তোমরা করবে ধান। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ফিলিপাইন্সের ম্যানিলায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো। বলছে ভারতে কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার হয়েছে বা সবচেয়ে বেশি পরিমাণ চা উৎপন্ন হয়? তোমরা লিখে দেবে অসম।
ঠিক আছে। 2, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, বা ইক্ষু রাজ্য কাকে বলে, এখানে লিখে দেবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। 3 নম্বরটা, গ্রিন রেভলিউশন কথাটি ভারতে কে প্রথম ব্যবহার করেন, বা ভারতের সবুজ বিপ্লবের জনক? এম.এস. স্বামীনাথন। স্বামীনাথন। পশ্চিমবঙ্গে কোন জেলাকে ধান ভাণ্ডার অনুরূপ পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের চাল পাত্র? এটা লিখে দেবে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলাকে। ঠিক আছে। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে বলা হয় কী শস্য? তাকে বলা হয় খারিফ শস্য। তাকে বলা হয় খারিফ শস্য। বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল রূপে সবজি, ফল, ফুল ইত্যাদি বাণিজ্যিকভাবে চাষকে বলা হয় হর্টিকালচার। হর্টিকালচার, বা বাংলায় তুমি লিখে দিতে পারো উদ্যান কৃষি। উদ্যান কৃষি। কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম? সোনালিকা, কল্যাণ সোনা ইত্যাদি। তারপরে একটি খারিফ শস্যের নাম। একটি খারিফ শস্যের নাম নেবে আমন ধান। আমন ধান। ওলেরিকালচার কি? বাণিজ্যিকভাবে শাকসবজি। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে ওলেরিকালচার বলা হয়। উদ্যান কৃষি যে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে পোমাম কালচার। তারপরে ভারতে উৎপাদিত 2টি পানীয় ফসলের নাম। একটা লিখবে চা আর একটা লিখবে কফি। কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাটকে। আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত? মেক্সিকো। ট্রাক ফার্মিং শব্দটি কোন কৃষি ব্যবস্থার সাথে যুক্ত? এই একটু আগে করলাম উদ্যান কৃষি। ICAR এর ফুল ফর্ম? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, REACH। দক্ষিণ ভারতে কফি উৎপাদনে কোন পর্বতটি? এটা করে নীলগিরি। তারপরে দক্ষিণ ভারতের ধানের ভাণ্ডার কাকে বলা হয়? এটা করে দেবে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে। তারপর রাগী রপন মারুয়া, মাইকা রহস্য। আর ডক্টর নরম্যান বোরলগ কী জন্য বিখ্যাত? সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের জনক। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একত্রে কি বলে? তোমরা লিখবে মিলেট। ময় হর্ষই লয়ে একা মিলেট বলা হয়। মিলেট জাতীয় ফসল বলা হয় জোয়ার, বাজরা, রাগিকে। খ অপশনটা তোমরা করে দেবে। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান? এটা লিখে দেবে উত্তরপ্রদেশ। ঠিক আছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দেখো কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চল। গোদাবরী বদ্বীপ অঞ্চলকে। ঠিক আছে। ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর লিখে দেবে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। হেক্টর প্রতি গম উৎপাদনের ভারতের ড্যাশ রাজ্য প্রথম? এটা লিখে দেবে পাঞ্জাব রাজ্য হচ্ছে প্রথম। আর্দ্র ড্যাশ আবহাওয়া ভারতে কার্পাস চাষের পক্ষে অনুকূল? উত্তর লিখবে সামুদ্রিক।
উত্তর লিখে দেবে সামুদ্রিক। ভারতে প্রথম সবুজ বিপ্লব ড্যাশ রাজ্যে, এটা লিখে দেবে পাঞ্জাব আর হরিয়ানা। ড্যাশে ভারতের প্রথম মানে কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এটা লিখে দেবে মহারাষ্ট্রের নাগপুর। মহারাষ্ট্রের নাগপুর। ড্যাশ ভারতের কফি রাজধানী নামে পরিচিত, এটা লিখে কর্ণাটকের কোদাগু। কয়কা দয়ে আঁকা গয়ে হস্য, কোদাগু কয়কা দয়ে আঁকা গয়ে হস্য। কোদাগুতে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদন হয় বলে কোদাগু, কয়কা দয়ে আঁকা গয়ে হস্য, কোদাগু। কয়ের এই যে নিচের বিবৃতিগুলোর কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার উড়িষ্যার কটকে অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ, ঠিক আছে। বা ধান গবেষণাগারটি দেরাদুন, কটক, চণ্ডীগড়, কুইলনে, তোমরা করে দেবে কটক। ধানকে পিপার্থ ফসল বা তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা তোমার হ্যাঁ শুদ্ধ, তৃষ্ণার্ত ফসল বলা হয়। ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা তোমার অশুদ্ধ। শুষ্ক উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটাও তোমার অশুদ্ধ। চা উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়, এটা তোমার শুদ্ধ। দ্বিতীয় হচ্ছে ফার্স্ট হচ্ছে চীন আর দ্বিতীয় হচ্ছে তোমার ভারত। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি চুঁচুড়ায় অবস্থিত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। বাম দিকের সাথে ডান দিকে মেলাতে ভালো করে দেখো। চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। তারপর রত্না দিয়ে আছে উচ্চ ফলনশীল ধান বীজ। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার বা ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত হচ্ছে তোমরা করবে দিল্লির পুসায়। তারপরে প্রধান মিলেট গবেষণাগার কোথাও অবস্থিত, হায়দ্রাবাদ। আর ভারতের গম বলয় বা পশ্চিম ভারতের একটি গম বলয় পশ্চিম ভারতে, তোমরা এখানে পাঞ্জাব হরিয়ানা এর ব্যাপক, এইটা 5-এর সাথে তোমার হচ্ছে ক্ষয়ের অপশানটা।